आज शुक्रवार तो प्रथमे सबाइके जुम्मा मोबारक। आज शुक्रवार मानी गृहिणीदेर अनेक बेशी व्यस्तता। आज के सारा दिने आमी की करलाम ताई निये आमार आजकेर भिडियो, तो चलें देखबेन। अस्सलामु आलाइकुम, हेलो एभरिवान, केमन आछेन सबाई? आमी आलहामदुलिल्लाह भालो आछि, आशा करी आपनारा सबाई भालो आछेन। तो प्रथमे एकटु एकटु करे देखाच्छि जे आमी आसले की काजगुलो आजके करेछिलाम। आजके सारा दिने आमी अनेक बेशी व्यस्त छिलाम। आमार काछे मने हय जेन शुक्रवार मानी गृहिणीदेर छुटी ना, बरং आरो बेशी काजेर प्रेसार। तो सारा दिने अनेक अनेक काज करलाम, कारण देखा जाए सप्ताहे बाकी दिनगुलोते बाबुके निये स्कुले जाई, बाहिरे थाकी, व्यस्त थाकी, बासार सब काज करा हय ना रान्ना छाड़ा। तो शुक्रवार दिने देखा जाए सब गृहिणीदेरই, शुधु आमार ना, शुक्रवार दिन बासाय एकटु काजटा बेशी थाके। तो रान्नाटा एकटु ताड़ाताड़ि करे शुरू करे दिलाम जाते करे बासार बाकी काजगुलो करा जाए। तो এই যে আজকে মুরগি রান্না করব, কক মুরগি রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো শুক্রবার দিন তো শুক্রবার মানে একটু ভালো খাবার, এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। মনে হয় যেন খেতেই হবে, এরকম একটা আমাদের সবাইরই এরকম একটা জিনিস কাজ করে, করবেই না কেন। আসলে শুক্রবার দিন দেখা যায় যে বাচ্চারা বাসায় থাকে, তারপরে হাজব্যান্ড বাসায় থাকে, সবাই বাসায় থাকে। তো অন্য দিন তো সবাই খুবই ব্যস্ত থাকে, তো ওইভাবে আসলে কেউই ভালোভাবে দুপুরটা খেতে পারে না। আর শুক্রবার দিন সবাই একটু ফ্রি থাকে, একটু মজা করে খায়, এই জন্য শুক্রবার দিন দেখা যায় একটু ভালো ভালো রান্না করা হয়। তো যাই হোক, সব মশলা কষিয়ে আমি মুরগিটা রান্না করা শুরু করে দিলাম। আর একসাথে আলু দিয়ে দিলাম এই জন্য যে এটা যেহেতু কক মুরগি, এই জন্য ওটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। লেয়ার মুরগিটা হলে সময় লাগে অনেক বেশি সেদ্ধ হতে। তো শুক্রবার দিন সব গৃহিণীরা এরকম অবস্থা হয় যে দুপুরে ভাত খেতে খেতে 4টা 5টা এরকম বেজে যায়। আজকেও ঠিক আমার এরকম হয়েছে, আমার ভাত খেতে আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ ছিল। তো এই যে এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করব, এই জন্য হচ্ছে ঢ্যাঁড়সটা কেটে একসাথেই মরিচ সব কিছু দিয়ে নিচ্ছি আর কি, পেঁয়াজ, আর এই যে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। তো এভাবে ঢ্যাঁড়স ভাজলে কিন্তু ঢ্যাঁড়স ভাজিটা অনেক বেশি ভালো লাগে তেলের উপরে ভাজলে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি, রান্না করার পর যদি হাজব্যান্ডরা প্রশংসা করে, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি এই জিনিসটাতে অনেক হ্যাপি, কারণ আমি যখনই যা রান্না করি আমার হাজব্যান্ড খেয়ে বলবে যে অনেক মজা হয়েছে, আর তখন আমার খুব বেশি ভালো লাগে। এটা আসলে সবারই ভালো লাগে হাজব্যান্ড প্রশংসা করলে। আর এই যে আগে চাল আর ডাল আমি ধুয়ে নিচ্ছি যাতে করে একটু ঝরঝরা হয়ে থাকে, তারপর হচ্ছে খিচুড়িটা বসাই দিব। তো এই যে এখানে হচ্ছে মশলাগুলা একটু দিয়ে ভেজে নিচ্ছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নিব। তো যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এই যে আমি এখানে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিচ্ছি, আবার পেঁয়াজ আস্তও দিচ্ছি। আর আসলে পেঁয়াজটা বাটা আর আদা বাটা এগুলো দিলে খিচুড়িটা মজা হয়, খিচুড়িটা থেকে একটা আলাদা ফ্লেভার আসে। তো এই যে হলুদ দিয়ে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। মোটামুটি একটু ভেজে নিলে হচ্ছে খিচুড়িটা ঝরঝরা হয়, আর আমার কাছে ঝরঝরা খিচুড়ি অনেক ভালো লাগে। তো এই যে এখন হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। আসলে পানিটা খুব বুঝে দিতে হয়, তা না হলে দেখা যায় যে খিচুড়ি নরম হয়ে যায়। যাই হোক, এই যে আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। তো খিচুড়ি রান্নাও শেষ, মাংস রান্নাও শেষ করছি, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজিও রান্না ভাজি হয়ে গেছে। তো মোটামুটি সব কাজই শেষ করে ফেলছি আমি আজকে 12টার আগেই। যেহেতু বাসার অন্যান্য কাজগুলো করব, এই জন্য দেখা যায় যে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বেডরুম, তো রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আসলে যেহেতু বাচ্চা আছে একটু তো এলোমেলো হবে। এই যে এখনও বিছানার উপরে সব খেলনা বাবুর। তো এই যে সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে বাকি রুমগুলো ক্লিন করলাম। আসলে বাসা যত বড় কাজ তত বেশি, এটা আমার কাছে মনে হয়। ছোট বাসা হলে কাজও কম, আর একটু বড় বাসা হলে কাজটা অনেক বেশি থাকে। যাই হোক, সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। তো এই যে ভালোভাবে হচ্ছে টেবিলটাও ক্লিন করে নিচ্ছি, সব কিছু একটু ক্লিন করে। আসলে ক্লিন করাগুলো দেখাই নাই, এতে করে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। যতটা পারছি শর্ট করছি, শুধু গুছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে আরেকটা রুম, এটা হচ্ছে সামনের রুম। তো এখানে বাবুর আব্বু ল্যাপটপে কাজ করে, তারপর হচ্ছে টিভিতে খেলা টেলা দেখে, আমরাও মাঝে মাঝে খেলা দেখি। আর এই যে দেখেন আমার ছেলে ওয়ালে একে টেকে একাকার, এই বয়সে বাচ্চাগুলো এরকমই করে, ওয়ালে আঁকা আঁকি। তো যাই হোক, আর রুমগুলো ভালোভাবে ক্লিন করছি।
আর এ পাশে আমার ওয়াশিং মেশিনটা রাখার জায়গাটা খুবই ছোট যদিও। আর এই যে বাবু স্লিপার, এটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। তারপর হচ্ছে আমার আলমারিটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। মোটামুটি সব কিছুই ক্লিন করার চেষ্টা করছি যতটুকু মানে পারছি। আর এই যে বাবুর বাইক ব্যালকনিতে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে চালায়। আর এই যে এই রুমটাও ক্লিন করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।